যে তিনটি কারণে ডিঅ্যাক্টিভ বা বন্ধ হতে পারে আপনার আধার কার্ড। আজকের এই ভিডিওতে সেই কারণগুলি আমরা জানব। হ্যাঁ বন্ধুরা, তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার একটি তালিকা আমরা এখানে বের করেছি, এখান থেকে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা জানব। এখানে বলা হচ্ছে 5 বছর থেকে 7 বছর বয়সের মধ্যে আপডেট করার জন্য। অর্থাৎ আপনার বাড়ির কারোর আধার কার্ড যদি 5 বছর বয়সের নিচে হয়ে থাকে, তাহলে তার আধার কার্ডটিকে 5 বছর বয়স থেকে 7 বছর বয়সের মধ্যে কিন্তু আপডেট করতে হবে। এটা যদি আপনারা না করেন, সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডটি কিন্তু বন্ধ হতে পারে বা ডিঅ্যাক্টিভ হতে পারে, এবং এর জন্য কোনো রকম কোনো চার্জেস লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই কাজটি করাতে পারবেন আধার সেন্টার থেকে। তারপরে এই বয়সে আপনারা যে আপডেট করলেন, তারপরে আপনাদেরকে আবারও 15 বছর থেকে 17 বছর বয়সের মধ্যে আপডেট করতে হবে। অর্থাৎ 5 বছর থেকে 7 বছর বয়সে যে আপডেট আপনারা করলেন, সেই আধার কার্ডটিকেই আবার আপনাদেরকে 15 বছর বয়স থেকে 17 বছর বয়সের মধ্যে আপডেট করতে হবে। এই পরিষেবাও আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আধার সেন্টার থেকে। এছাড়াও যে সমস্ত আধার কার্ডের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে, এই 10 বছরে কোনো রকম ডেমোগ্রাফিক আপডেট করাননি আপনাদের আধার কার্ডে, সেই সমস্ত আধার কার্ডগুলিকে ডকুমেন্টস আপডেট করতে হবে অ্যাড্রেস প্রুফ এবং আইডি প্রুফ দিয়ে, যেটা এখনও পর্যন্ত আপনারা যদি অনলাইনে নিজেরা করে নিতে পারেন, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা করাতে পারবেন। এবং যদি আপনারা এই কাজটি আধার সেন্টার থেকে করান, তার জন্য 50 টাকা চার্জেস আছে। এই কাজটিও যদি আপনারা না করান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ বা বন্ধ হতে পারে। এছাড়াও ধরুন আপনার কাছে আধার কার্ড আছে আগের থেকেই, সেটা গোপন করে আপনি নতুন আধার কার্ডের জন্য আবেদন করলেন, সেক্ষেত্রেও আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ বা বন্ধ হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম কোন কোন কারণে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ বা বন্ধ হতে পারে। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই তথ্যটিকে আপনার আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।